আচ্ছা। So we'll discuss about what is lime, properties of lime, sources of lime production, few definitions, calcination, limestone, classification of lime mortars, and use of lime. So what is lime? Lime is an important material, not only for building purposes, but also for many other manufacturing processes. And it is used as building material in mortar or aggregates. সোজা কথা লাইম বা চুন যেটা এখন সিমেন্ট আমাদের সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হচ্ছে কংক্রিটের সাথে অথবা মেসনরি কনস্ট্রাকশনে। বাট আগে সে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল বা এই সময় যে ধরনের কনস্ট্রাকশন গুলো হতো সেখানে চুন সুরকি ইউজ করা হতো। চুন সুরকি মানে সুরকিটা হচ্ছে ব্রিক ডাস্ট, ইটের খোয়ার যে ব্রিক ডাস্ট পাউডার প্রোডাক্ট, আর চুন দ্যাট মিন্স লাইম। তো এইটা লাইমটা ছিল সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে, তো সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে লাইম ইউজ হতো, এখন হচ্ছে সিমেন্ট ইউজ হচ্ছে। তো এটা দিস ইজ ইউজড এজ এ বিল্ডিং ম্যাটেরিয়াল ইন মর্টার। তো সিমেন্ট মর্টার, লাইম মর্টারের ক্ষেত্রে এটা হয়, এবং এগ্রিগেটস এর ক্ষেত্রে যেরকম আমরা সে কংক্রিটের মধ্যে আমরা ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট এন্ড সিমেন্ট ইউজ করি, একইভাবে তো এখানে এই এগ্রিগেট হিসেবে লাইম ইউজ করা হয়। ইউজড ইন প্লাস্টারিং, তো নর্মালি যেটা সিমেন্ট মর্টার, সিমেন্ট এবং স্যান্ড দিয়ে যেরকম প্লাস্টার করা হয় সেই রকম চুন সুরকি দিয়ে মানে হচ্ছে লাইম এন্ড সুরকি এটা দিয়ে প্লাস্টারিং ওয়ার্ক করা হয়। হোয়াইট ওয়াশিং, বেস কোট ফর ডিসটেম্পারিং এটসেট্রা এইসব কাজে করা হয়। যে নর্মাল আমরা বিল্ডিং এ যে হোয়াইট ওয়াশ করা হয়, যে চুনকাম করা, যেটা তো চুনকাম করার কাজে ইউজ করা হয়। আর বেস কোট ডিসটেম্পার করার আগে ওয়ালে প্রথমে একটা লাইমের একটা কোট, এটা বেস কোট হিসেবে ইউজ করা হয়। ইউজ অ্যাজ ফ্লাক্সিং ম্যাটেরিয়াল ইন সো মেনি ম্যানুফ্যাকচারিং প্রসেস, ব্রিক, সিমেন্ট ইত্যাদিতেও লাইম ইউজ করা হয়। ব্রিক্সের যে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্টস গুলো আমরা যে পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে অ্যারাউন্ড 1% লাইম থাকে, used as a fluxing material. And in soil stabilization, aquaculture, water purification, soil treatment, etc. এছাড়াও এই ধরনের ক্ষেত্রেও এই লাইম ব্যবহৃত হয়। So naturally occurs, it is as limestone. It looks like this. And chemistry of pure rock, basically limestone কি থাকে, mainly calcium carbonate, এবং এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে by marine animals, by the sedimentation of the say marine animals, and by say hundreds and thousands of years is converted into calcium carbonate. এবং এর সাথে এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে বেশ কিছু ইম্পিউরিটি থাকতে পারে, লাইক ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, ফেরিক অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড মানে স্যান্ড ইত্যাদি ইম্পিউরিটি হিসেবে এর মধ্যে থাকতে পারে। সো এটার প্রপার্টি গুলা কি? ইট হ্যাজ গুড প্লাস্টিক প্রপার্টি, দেন ইজিলি ওয়ার্কেবল, হার্ডেন্স কোয়াইট ইজিলি, স্পেশালি দ্য হাইড্রোলিক লাইম, যে এটা খুব ইজিলি এটা জমে যায়। যে যখন সে হার্ডেন ব্রিজ যখন তৈরি করা হয়েছিল তখন তো আর সিমেন্ট ছিল না, তাহলে তারা হচ্ছে র্যাপিড হার্ডেনিং এই হাইড্রোলিক লাইম ইউজ করেছিল, যেটা হচ্ছে অ্যাবার্টমেন্ট এবং পিয়ারে পানির নিচে যে অংশগুলো হয়, যাতে করে ওইগুলা ইট হার্ডেন্স কোয়াইট ইজিলি এবং র্যাপিডলি। এভাবে তারা এই ব্রিজ, বিল্ডিং, অন্যান্য সব স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। ইট ক্যান উইথস্ট্যান্ড ময়েশ্চার, গুড অ্যাভারেজিং প্রপার্টিজ উইথ স্টোনস অ্যান্ড ব্রিক্স। এই কারণেই যে ব্রিক বিল্ডিং আর স্টোন বিল্ডিং তৈরি করার ক্ষেত্রেও এই লাইমটা ইউজ করা হয়েছে। কম্পারেটিভলি লো শ্রিঙ্কেজ আফটার স্লেকিং, and hence used in lime mortar for masonry works. যেহেতু এটা লো শ্রিঙ্কেজ, স্লেকিং এর পরে এটা শ্রিঙ্কেজ, দ্যাট মিন্স কন্ট্রাকশনটা অনেক কম হয়, কাজে লাইম মর্টারে মেসনরি ওয়ার্কে এটা ইউজ করা হয়। নাও দ্য সোর্স অফ লাইম, নেচারে এটা ইউজুয়ালি এটা ফ্রি স্টেটে থাকে না। লাইমস্টোন, শেল আর কঙ্কর, শামুক, ঝিনুক ইত্যাদি কঙ্কর are the usual raw materials from which lime is obtained. All the raw materials containing calcium carbonate as chief constituents, when heated, carbon dioxide is liberated and leaving behind carbon dioxide. তো এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন হিট দেওয়া হয় তখন এইটার থেকে Ca মানে CO2টা বের হয়ে যায়, তখন থাকে ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড থেকে যায়। Raw materials vary in chemical composition and physical properties from place to place. And besides this, method of burning, slaking, storing, etc. also affect the properties of lime. This is why lime is of uniform quality cannot be obtained in all the places. So যেহেতু এই method of burning, slaking, storing, it varies from place to place, from country to country, from say your factory to factory. That's why lime of uniform quality is not possible to get. Now let us see the process of production. যেহেতু এটা নেচারে থাকে, এখানে কোল থেকে বা ইয়ে থেকে সোর্স থেকে কালেকশন করতে হয় কিভাবে? বাই দ্য প্রসেস অফ এক্সকাভেশন, যেটা এক্সকাভেট করে নিয়ে আসতে হয়। এক্সকাভেট করে নিয়ে যে বড় বড় এরকম বোল্ডার আকৃতির যখন পাওয়া যায় তখন সেটাকে যে ক্রাশিং, তাকে ভাঙা হয়, এবং ভাঙানোর পরে সেটাকে আবার গ্রাইন্ডিং,
মানে চূর্ণ বিচূর্ণ করা হয়। তো এই যে লাইমস্টোন কালেকশনের পরে দ্য লাইমস্টোন ইউ নিড টু কালেক্ট ইট বাই এক্সকাভেশন ফ্রম দ্য সে নেচার অর ফ্রম দ্য সোর্স, দেন ইউ নিড টু গো ফর ক্রাশিং, বড় বড় টুকরাকে ক্রাশ করে ছোট ছোট টুকরায় রূপান্তরিত করা হয়, এরপরে গ্রাইন্ডিং মানে এটাকে চূর্ণ বিচূর্ণ করে পাউডারের মতো করা হয়। তো এই লাইমস্টোনটা যখন পেয়ে যাওয়া হয় এরপরে তখন করা হয় কি, এটাকে ক্যালসিনেশন করা হয়। ক্যালসিনেশন মানে হচ্ছে লাইমস্টোনকে যখন হিট করা হয় তখন কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড এটা রূপান্তরিত হয়। দেন পালভারাইজ কুইক লাইম। কুইক লাইমটা কি, পালভারাইজ মিন্স চূর্ণ বিচূর্ণ করে পাউডার আকৃতি দেওয়া, এটা কুইক লাইমকে তখন পাউডার ফর্মে নিয়ে যাওয়া হয়। ইট মিক্স উইথ ওয়াটার আন্ডার প্রেসার। এখন এই যে ক্যালসিয়াম অক্সাইড এটাকে যখন পানির সাথে যখন মিশানো হয় তখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, তখন ট্রান্সলেট লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। আমরা ইকুয়েশন গুলো দেখবো, CaO প্লাস H2O, তখন CaOH2 হয়ে যায়, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে স্লেক লাইম। এরপরে এই যে স্লেক লাইমটাকে ড্রাইং আপ স্লেক লাইমটাকে তখন আবার ড্রাই করা হয়। ড্রাই করার পরে যে আবার বড় বড় সে আকারে হলো একটা গুটি আকারে যেটা হলো সেটাকে আবার পালভারাইজ, আবার তখন সেটাকে গুঁড়া করা হয়। গুঁড়া করে এটাকে মার্কেটিং ব্যাগ, মানে স্লেক লাইমটাকে ড্রাই করে এটাকে পালভারাইজ করে এগেন মার্কেটিং ব্যাগে বিক্রি করা হয়। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি যে হিটিং আপ লাইমস্টোন। এই যে লাইমস্টোনটাকে যখন হিট দেওয়া হয় তখন কি হয়, it is broken down, that means it decomposes. And what happens when something breaks down with heat, it can be a reaction. তখন এই ডিকম্পোজটা কি হচ্ছে, যখন হিট দিয়ে এটা তখন ডিকম্পোজ হচ্ছে এবং এটা ভেঙে হচ্ছে এই যেহেতু by the process of heat it decomposes, that's why it is called thermal decomposition reaction. And calcium carbonate is broken down into calcium oxide and calcium and carbon dioxide. এই যে ক্যালসিয়াম অক্সাইড এটাকে যদি হিট দেওয়া হয় এটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ ইন gaseous form and it liberates, এটা উড়ে যায় উপরের দিকে অ্যারো, that means it goes in gaseous form and it goes to atmosphere, and we call calcium oxide quick lime. এই যে ক্যালসিয়াম অক্সাইড আমরা যেটা পেলাম সেটাকে আমরা বলছি হচ্ছে কুইক লাইম। রিঅ্যাকশন অফ কুইক লাইম উইথ ওয়াটার, এটা কি হয়, এই যে কুইক লাইম আর ক্যালসিয়াম অক্সাইড যখন আমরা এই ছবিতে যেটা দেখা যাচ্ছে বালতির মধ্যে চুন গোলানো আছে, মানে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে যেটা করা হয় এই ছবি এখানে দেখানো হয়েছে। তো ক্যালসিয়াম অক্সাইড আর কুইক লাইম ইট ইজ এ স্ট্রং অ্যালকালি। আচ্ছা, কুইক লাইম হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টু ময়েশ্চার। তো এই যে ক্যালসিয়াম অক্সাইড it has a strong affinity to moisture, that means it absorbs moisture from the atmosphere and it reacts with water to form calcium hydroxide. তো ক্যালসিয়াম অক্সাইড আবার আমরা যদি পানির সাথে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা লাইমস্টোনকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায়। এই ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমকে আবার যখন পানির সাথে মেশানো হয় দ্যাট মিন্স CaO প্লাস H2O, তখন আবার নতুন করে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে। যেহেতু পানির সাথে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, দ্যাটস ওয়াই বাই দ্য প্রসেস অফ হাইড্রেশন কাজে এটাকে বলা হচ্ছে স্লেক লাইম, এন্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ অলসো নোন অ্যাজ স্লেক লাইম। এখন আমরা তাহলে দেখলাম, এখন আমরা একটু ফিউ ডেফিনেশনস আমরা দেখব। at first হচ্ছে কুইক লাইম। কুইক লাইমটা কি, দিস ইজ obtained from the, we have already discussed, এখন আমরা একটু শর্ট ফর্মে দেখি যে কুইক লাইম it is obtained from the calcination of pure lime having great affinity to moisture, mostly calcium oxide, but some amount of magnesium oxide may be present, also known as caustic lime or lump lime as it comes from peat. তাহলে এই কুইক লাইমটাকে এটা মোস্টলি এটা ক্যালসিয়াম অক্সাইড এবং এটাকে কস্টিক লাইম বা লাম্প লাইমও বলা হয়। এখন স্লেকিংটা আমরা দেখলাম যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কুইক লাইমের সাথে পানি মেশালে যে প্রসেসটা, পানি মেশানোর প্রসেসটাই হচ্ছে স্লেকিং। আর এই স্লেকিং এর মাধ্যমে যে লাইমটা আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেটেড লাইম অর স্লেক লাইম। Adding water in sufficient quantity to quick lime is known as the slaking. That the process of adding water with quick lime, এই প্রসেসটাকে বলি আমরা slaking. It results in lot of heat generation and swelling and cracking, and to the end quick lime gets converted into hydrated lime. তো এই যে hydrated lime এরকম হয়ে যাচ্ছে, বাজার থেকে যখন সেই চুনের ক্যালসিয়াম অক্সাইড যখন বড় বড় এটা আছে আকৃতির কিনে নিয়ে আসা হয় বড় বড় টুকরা, এটা যখন এরকম কোন সে ইন পট in some say barrel or in some drum, যখন পানির মধ্যে যখন অথবা বালতির মধ্যে যখন চুবানো হয় তখন it generates a lot of heat, এটা হিসিং সাউন্ড প্রডিউস করে, আস্তে আস্তে অনেক গরম হয়ে যায় এবং এরকম এটা এরকম থকথকে একটা দ্রবণে পরিণত হয়ে যায়। তো এই যে প্রসেস এটাই হচ্ছে it is converted to hydrated lime and the process is called hydration. That means adding water to sufficient quantity with say quick lime is called
say hydration. And slack lime, they produce by slacking up calcined line or quick line, and during slacking heat generation, soiling and cracking is occurred. এই যে বড় বড় সে চুনার টুকরা নিয়ে এসে এই পানির মধ্যে দিলে এটা হিট জেনারেট করে, সয়েলিং মানে ফুলে যায় অনেক বেশি, মানে এটা হিট জেনারেট করে, ভেঙে এটা অনেক আয়তনে বাড়ে, and the cracking is occurred. Cracking can be done with steam very speedily under increased pressure in closed drums. তো এটা সম্ভব, ক্লোজ ড্রামে যদি এটা স্টিমে চালানো হয় তাহলে এটার যেটা ময়েশ্চার অ্যাবজর্পশনটা আরো ফাস্ট হয় এবং প্রপারলি স্লেকিংটা হয়ে যায়। Slack lime should be used fresh because it has the tendency to absorb carbonic acid from atmosphere. এই যে স্লেকিং এর মাধ্যমে যেটা আমরা স্লেক লাইনটা পেলাম সেটা as early as possible should be used, কারণ এটা যদি ফেলে রাখা হয় তাহলে এটা কার্বনিক অ্যাসিড অ্যাটমসফিয়ার থেকে আরো অ্যাবজর্ব করে, which leads to the formation of carbonate of lime particles, and it creates problems. Such slack lime is useless because it loses setting property. তো এইভাবে যদি ফেলে রাখা হয় এবং এটা যদি ক্যালসিয়াম কার্বনেট যদি অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করে তাহলে এটার যে সেটিং প্রপার্টি, যে এটা যে জমে যাওয়ার বা পরবর্তীতে সেটিং, এই প্রপার্টিটা এটা হ্যাম্পার হয়। কাজে দিস ইজ ওয়াই slack lime should not be kept in damp places. এই জন্য slack limeটা কখনো ড্যাম্প প্লেসে ফেলে রাখতে হয় না। After producing the slack lime, it should be used then and then. Now, use of slack lime to neutralize acidic soils and to break up the soil so that the plants can grow well. যে কোনো জায়গায় যদি অ্যাসিডিক সয়েল থাকে, মাটি যদি অ্যাসিডিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে এরকম চুন ইউজ করা হয় যাতে করে এটা জাস্ট টু নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক প্রপার্টি অফ দ্য সয়েল। তারপর বিভিন্ন ধরনের পুকুরে মাছ ছাড়ার আগে অথবা ওয়াটার রিজার্ভার টু নিউট্রালাইজ লেকস হুইচ হ্যাভ বিন পলিউটেড বাই অ্যাসিড রেন, যদি অ্যাসিড রেনের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে সেইটাকে নিউট্রালাইজ করার জন্য এই স্লেক লাইম ইউজ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে পুকুরে মাছ ছাড়ার আগে, পুকুর কাটানোর পরে পুকুরের চারিদিক দিয়ে এই চুন দেওয়া হয়, বিকজ এখানে কিছুটা অ্যাসিডিক প্রপার্টি ডেভেলপ করে। তো সেটাকে নিউট্রালাইজ করার জন্য পুকুর কাটার পরে পুকুরের চারিধারে এরকম, যারা মানে গ্রামে গঞ্জে বা কোথাও দেখেছো যে ফিশারি দেখেছো বা এরকম ধরনের ক্ষেত্রে, তো সেখানে পুকুরের চারিদিকে এরকম চুন ছিটানো হয় to neutralize the acidic effect of the pond. And another use of calcium hydroxide. Calcium hydroxide is also called lime water. যেহেতু এটা হচ্ছে, যেহেতু এর সাথে পানি থাকে, চুনা পানি। And lime water is used to test the presence of carbon dioxide gas. আচ্ছা, we breathe out a lot of carbon dioxide, and if we blow through a straw into the lime water, it will change to clear to milky white. তো এই যে আমরা যে লাইম ওয়াটার যেটা আমরা পেলাম, এই লাইম ওয়াটারটা কম্পারেটিভলি এটা একটা স্বচ্ছ একটা দ্রবণ। একটা গ্লাসে যদি এটা নিয়ে আমরা যদি কোনো একটা পাইপ দিয়ে, একটা স্ট্র দিয়ে এই লাইম ওয়াটারের মধ্যে যদি আমরা ফু দেই, তাহলে দেখবো যে এটা মিল্কিশ হোয়াইট, সাদাটে বর্ণ ধারণ করে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার যুক্ত হয়ে এই মিল্কিশ হোয়াইট কালারটা প্রডিউস করে। And the substance formed in this reaction insoluble calcium carbonate. কাজে এর মাধ্যমে যেটা তৈরি হয়, যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে। তাহলে আমরা দেখছি যে এই যে ক্যালসিয়াম কার্বনেট ও লাইম ওয়াটার, এটার সাথে আমরা ফু দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের প্রশ্বাসের সাথে যেটা যাচ্ছে, সেটা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তৈরি করছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাই হচ্ছে মিল্কিশ হোয়াইট এবং ইনসলিবল ক্যালসিয়াম কার্বনেট। আর H2O, এটা তো পানি হয়ে যাচ্ছে। এই ক্যালসিয়াম কার্বনেটের কারণে এটা মিল্কিশ হোয়াইট বর্ণ ধারণ করে এবং দিস ইজ ইনসলিবল ইন ওয়াটার। Now, hydrolicity. Hydrolicity is the property of lime which allows to set, eventually sets in damp places or underwater or in thick masonry wall where free access of air is not possible. কাজে যেই প্রপার্টির কারণে কোন একটা প্লেসে যেখানে নর্মাল এয়ার যেতে পারে না, অথবা কোন একটা ড্যাম প্লেসেস অর আন্ডার ওয়াটার, পানির নিচে কোনো জায়গায় যেই প্রপার্টির কারণে এই কি বল এই লাইম জমতে পারে, সেটাকে বলা হয়েছে হাইড্রোলিসিটি। This property is due to crystallizing power of the aluminate and silicate of lime. আমরা লাইমের মধ্যে দেখেছি যে there are some aluminate and silicate is also present in the lime. তো এইগুলো থাকার কারণে এটা হাইড্রোলিসিটি প্রপার্টিটা ডেভেলপ করে। এবং এই হাইড্রোলিক লাইমটা কোথায় ইউজ করা হয়, যে যখন আমরা ব্রিজের অ্যাবার্টমেন্ট বা পিয়ার যখন বানাই, যে ওই যে হার্ডেন ব্রিজের কথা যেটা বললাম, যে তখন তো আর সিমেন্ট ছিল না, তো যে পিয়ারটা পানির নিচে পদ্মা নদীর মাঝে যে পিয়ার বানিয়েছে বা দুই সাইডে যে অ্যাবার্টমেন্ট বানিয়েছে, যে অংশটা মাটির নিচে যায়, তো সেইখানে হাইড্রোলিক লাইমটা ইউজ করা হয়েছে অ্যাজ দ্য সিমেন্টিং ম্যাটেরিয়াল, যাতে করে ওখানে এয়ারের অ্যাক্সেস নাই বা পানির নিচে যেখানে নর্মাল বাতাস যেতে পারে না। কাজে এই প্রসেস অফ হাইড্রেশনটা
এটা উইদাউট দ্য প্রেজেন্স অফ এয়ার তারা কমপ্লিট করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এই হাইড্রোলিক লাইমটা ইউজ করা হয় এবং এই যে প্রসেসটাকে বলা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য লাইম ইজ কল্ড হাইড্রোলিসিটি। তাহলে যে লাইমের হাইড্রোলিসিটি প্রপার্টি আছে সেটাকে আমরা বলবো হাইড্রোলিক লাইম। এখন দেখি এখানে ইন দ্য বুকিশ ফর্ম, lime possessing the property of setting under water or in interior works without the presence of atmospheric air is hydraulic lime. তো যেখানে without the presence of পানির নিচে অথবা যে হেভি ওয়ার্ক লাইক কাপ্তাই হাইড্রোইলেকট্রিসিটি প্রজেক্ট ড্যাম, এটা আছে ফিউ মিটার্স, এটা 15-20 মিটার্স ওয়াইড, অনেক অথবা তার সাথে বেশি ওয়াইড। তো সেইখানে সে দুইটা ফেস, দ্য আপার আউটার ফেস ইজ ইন টাচ উইথ দ্য অ্যাটমসফিয়ার, বাট ভিতরে এই যে 30 মিটার 20 মিটার ভিতরের অংশগুলো তো কোনোভাবেই অ্যাটমসফিয়ারের কোনো টাচে থাকছে না, দ্যাট মিন্স কোনো এয়ার ওখানে যেতে পারছে না। তো সেই ধরনের ক্ষেত্রে ওইসব জায়গায় এই ধরনের হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। তো ইট ক্যান ওয়ার্ক উইদাউট দ্য প্রেজেন্স অফ অ্যাটমসফিয়ারিক এয়ার। দিস প্রপার্টি ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লে। কেন এই হাইড্রোলিসিটির কারণটা হচ্ছে যে এটার মধ্যে যেহেতু কিছুটা ক্লে থাকে, দ্যাট মিন্স সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সাইড, আয়রন অক্সাইড যেহেতু প্রেজেন্ট থাকে, এই কারণে এই লাইম এই হাইড্রোলিসিটি কোয়ালিটিটা অ্যাচিভ করে। Now, properties of hydraulic lime: the increased percentage of clay makes slaking more difficult. এই clay পার্সেন্টেজটা যদি অনেক বেশি থাকে তাহলে স্লেকিংটা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, with 30% clay content, its chemical composition resembles more or less that of cement. তো এখানে যদি around 30% যদি clay content থাকে তাহলে এটার chemical composition more or less এটা সিমেন্টের মতোই হয়ে যায়। And sets under water and also under situation where fresh air cannot reach, because setting action of hydraulic lime does not depend upon atmospheric air, because we have seen that hydraulic lime setting ta atmospheric air er upore depend করে না। By its own quality, for the presence of alumina then silica, it can set at its own without the presence of atmospheric air. আর এইটা কালারটা কেমন? It is not perfectly white, appears less sanitary than fat lime. Fat lime থেকে এটা less sanitary, not dissolved in water but forms a thin plastic paste with water. তো এইটা সাধারণত পানির সাথে এটা পানিতে ডিজলভ হয় না, বাট ফর্মস এ থিন প্লাস্টিক পেস্ট উইথ ওয়াটার। তো একটা প্লাস্টিক পেস্ট মেশানো হলে এটা প্রডিউস করে। আচ্ছা, তো এখানে যে আমরা যেটা দেখছি এখানে রাউন্ড টাওয়ার, দিস ন্যাচারাল হাইড্রোলিক লাইম, এই যে 25 কেজি ব্যাগ, এইরকম ব্যাগে এই হাইড্রোলিক লাইমটা মার্কেটিং হয়। আচ্ছা, ইট ইজ অবটেন্ড ফ্রম ক্যালসিনেশন অফ সিলিকাস অর ক্লেই লাইমস্টোন এট হায়ার টেম্পারেচার। আচ্ছা, it differs from quicklime. Quicklime এর সাথে hydraulic lime different. It is burnt at higher temperature. যে quicklime যে টেম্পারেচার, আমরা quicklime এর ক্ষেত্রে কি দেখেছিলাম, ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আমরা হিট দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস আমাদের ওখানে পানি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড হচ্ছিল। তো সেই যে টেম্পারেচার ছিল তার সাথে অনেক বেশি টেম্পারেচার প্রয়োজন হয় এই হাইড্রোলিক লাইমের ক্ষেত্রে। Then it contains lime silicates. এর সাথে lime silicate থাকে, it can set and harden under water. These are the properties. তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা ব্যাগ NaCl 3.5, this is STR pure natural hydraulic lime 25 kg or 55 pound bag. Now artificial hydraulic lime. এতক্ষণ আমরা দেখছিলাম ন্যাচারাল, এখন আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইমটা কি? Fat limes or pebbly hydraulic limes are calcined and flaked to obtain hydrated powder, and clay in the required proportion is added to the powdered lime to provide silica, alumina and iron oxide, which is essential to impart hydrolicity. তাহলে এতক্ষণ আমরা দেখেছিলাম যে হাইড্রোলিক লাইমের ক্ষেত্রে অবশ্যই এর মধ্যে কিছুটা সিলিকা, অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড থাকবে। কাজেই এই যে ফ্যাট লাইম বা পিবলি হাইড্রোলিক লাইমটাকে এটাকে ক্যালসিনেশনের পরে এটা স্লেকিং করা হয়, স্লেকিং করে যে হাইড্রেটেড পাউডার যেটা পাওয়া যাচ্ছে তার সাথে আবার রিকোয়ার্ড কোয়ান্টিটিতে এই সিলিকা, অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড মেশানো হয়। এইভাবেই আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম তৈরি করা হয়। After lime and clay are thoroughly mixed, water is added to form a stiff paste that is again kneaded well. তো এই লাইম এবং ক্লে থরলি মিক্স করার পর এর সাথে আবার পানি মেশানো হয় যাতে করে একটা স্টিপ, একটা পেস্ট, একটা থকথকে একটা পেস্ট একটা তৈরি হয়, and again kneaded well, এবং এটাকে একসাথে নিডিং করা হয়, মেশানো হয়। The stiff mixture is now converted into small hand ball. এই মিক্সচারটাকে পরে ছোট ছোট বল, ছোট ছোট গোলাকার বলে তৈরি করা হয় of 3 to 5 centimeter diameter and subsequently dried. এই ছোট ছোট বলের আকারে তৈরি করে এটাকে আবার ড্রাই করা হয়। The dried balls are calcined in a kiln. এরপরে এই ক্লিন বা চুল্লিতে এটাকে ক্যালসিনেশন করা হয় at the required temperature and then hydrated to form hydraulic lime powder. এরপরে এটাকে হাইড্রোলিক লাইম পাউডারে এটাকে কনভার্ট করা হয়।
এখন আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইমের ক্ষেত্রে আমরা দেখব যে কত ধরনের থাকে। These complex cementitious compounds of calcium, alumina, and silica in various percentages are mixed to bring out subsequent hardening of hydraulic lime. তো এই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। তো আমরা দেখবো যে একটা আছে ফিবলি হাইড্রোলিক লাইম। ফিবলি হাইড্রেটেড লাইমটা কি 10 to 15% থাকে। It selects slowly and low volume expansion used for lime motor in not very important work, মানে সাধারণ কাজে, আনইম্পর্টেন্ট কাজে ফিবলি হাইড্রেটেড লাইমটা ইউজ করা হয়। আর এই সিলিকা পার্সেন্টেজটা ভ্যারি করে 10 to 15% সিলিকা থাকে। মডারেটলি হাইড্রেটেড লাইমে কত 15 to 25% সিলিকা থাকে। and it selects very slowly and very low volumetric expansion, মানে ভলিউমেট্রিক এক্সপানশনটা এটা আয়তনে বাড়ে খুব কম। it is used for mortar in good type of masonry work. Then eminently hydrated lime, the 20 to 25 to 30% silica, and slaking and volumetric expansion is hardly noticeable, মানে slaking এবং volumetric expansionটা খুবই কম হয়, hardly noticeable, and mostly used for structural works and for works carried out underwater. যে আন্ডারওয়াটার কনস্ট্রাকশন, যে ব্রিজের অ্যাবার্টমেন্ট, পিয়ার অথবা এই ধরনের কনস্ট্রাকশন যেগুলো পানির নিচে বা মাটির নিচে যেখানে ফ্রেশ এয়ার যায় না, সেই ক্ষেত্রে ইমিনেন্টলি হাইড্রেটেড লাইমটা ইউজ করা হয়। Now the factors responsible for hydroricity of lime, কোন ফ্যাক্টরটা এটার উপর ডিপেন্ড করে? At first, the presence of clay. This is the most important constituent. A portion of 8 to 30% of clay considered for developing this property. This property decreases if clay percentage exceeds the specified limit. এই যে ক্লেটা কত পার্সেন্ট থাকে তার উপর ভিত্তি করে এটা এই হাইড্রোসিটিটা ডিপেন্ড করে। আচ্ছা, then soluble silica. The silicates of calcium, magnesium, and aluminum are responsible for hydroricity. Then carbonate of magnesia, the magnesium carbonate or carbonate of magnesia, it reduces slaking and increases the setting process. Alkalis and metallic oxide, এর মধ্যে যেটা অ্যালকালি বা মেটালিক অক্সাইড থাকে সেটা কি করে, it may be present up to 5%, tend to become soluble silicates at low temperature and help causing hydroricity. Then sulfates. Sulfate যদি খুব কম আকারেও থাকে, কম পার্সেন্টেজেও থাকে, it tends to reduce flaking and increase setting action. তো সেটা হচ্ছে যে যদি অল্প আকারেও সালফেট থাকে সেটাই it tends to reduce flaking এবং it increase the setting action. এটা জমে যাওয়ার যে কোয়ালিটি, সেটিং অ্যাকশন, সেটাকে অনেক ফাস্ট করে, ইনক্রিজ করে। এখন আমরা দেখছি ক্যালসিনেশনটা কি। ক্যালসিনেশন তাহলে আমরা যেটা দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে। It is heated above 900 degrees Celsius temperature. Then we get quick lime. Then process of heating the limestone to redness in the presence of atmospheric air. The process of heating the limestone to redness in the presence of atmospheric air is called calcination. And calcination is carried out in kilns. এই যে kiln বা চুল্লির মধ্যে এই প্রসেসটা এটা ক্যারি করা হয়। কাজে আমরা দেখছি এখানে যদি রিঅ্যাকশন পয়েন্ট, এখানে যদি হিট দেওয়া হয় তাহলে এখান থেকে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস অ্যারো দেখানো হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে আর এখানে ক্যালসিয়াম অক্সাইড গুলো থেকে যাচ্ছে, এই যে ক্যালসিয়াম অক্সাইডটা এখানে থেকে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের ক্লিনে এটা করা হয়। আমরা ব্রিকের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম ইন্টারমিডিয়েন্ট ক্লিন, কন্টিনিউয়াস ক্লিন এবং ওখানে আমরা হফম্যান ক্লিনের আমরা ওখানে ওয়ার্কিং প্রসিডিউরটা দেখেছিলাম। তা কিভাবে এই লাইমের ক্ষেত্রেও যে বিভিন্ন ধরনের ক্লিন থাকে, ইন্টারমিডিয়েট ক্লিন, কন্টিনিউয়াস ক্লিন, রোটারি ক্লিন, রিঅ্যাক্টর ক্লিন, বিভিন্ন ধরনের ক্লিন ইউজ করা হয়। তখন আমরা যেটা দেখছিলাম যে এই যে লাইমের যে সাইকেল, ক্যালসিয়াম কার্বনেট থেকে এটা কুইক লাইম হচ্ছে, আবার এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্লেক লাইম হচ্ছে, আবার এটা যে লাইমস্টোনে ফিরে আসছে, এই যে প্রসেস, এই সাইকেলটাকে আমরা বলি হচ্ছে লাইম সাইকেল। আমরা যেটা দেখলাম এতক্ষণ যে লাইমস্টোনকে ইফ ইট ইজ হিটেড মোর দ্যান 900 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস ইজ লিবারেটেড অ্যান্ড কুইক লাইম অর দ্য ক্যালসিয়াম অক্সাইড ইট রিমাইন্স অ্যাট দ্য রিমাইন্ডার। তো এই যে ক্যালসিয়াম অক্সাইড যেটা পাচ্ছি আফটার হিটিং দ্য লাইমস্টোন, এটাকে আমরা বলছি কুইক লাইম বা এটাকে আমরা ফ্যাট লাইমও বলছিলাম। আচ্ছা, এইটার সাথে যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে কুইক লাইমের সাথে যদি পানি যোগ করা হয়, ইন দ্যাট কেস ইট ফর্ম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু এটা দিস প্রসেস অফ অ্যাডিং ওয়াটার ইজ কল্ড স্লেকিং, এবং এই স্লেকিং এর মাধ্যমে যে লাইমটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে স্লেক লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আবার যদি অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইডের সাথে যদি মিশে, তো অথবা আমরা যে একটা স্ট্র দিয়ে পাইপে নিয়ে যে স্লেক লাইমের মধ্যে যদি আমরা ফু দেই, তাহলে
যেটা দেখছেন এই কার্বন ডাইঅক্সাইডটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে মিশে ফাইনালি দিস ইজ কনভার্টেড ইনটু ক্যালসিয়াম কার্বনেট এগেন limestone. So this is the cycle of say lime. এটাই এখানে দেখানো হয়েছে। এই যে ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড থেকে ওয়াটার, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 900 ডিগ্রি ইয়ে করলে কার্বন ডাইঅক্সাইড লিবারেটেড, ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, এর সাথে পানি যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, এর সাথে আবার কার্বন ডাইঅক্সাইড যোগ করলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O। আচ্ছা, তো এটা হচ্ছে সাইকেল। এখন ডিফারেন্ট টাইপস অফ ক্লিন গুলো আমরা দেখি। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লিন। ইন্টারমিডিয়েট ক্লিনটা হচ্ছে যে লোডিং এবং আনলোডিং একদিক থেকেই হচ্ছে। এখানে ক্রাস্ট লাইমস্টোনের মধ্যে দেওয়া হয়, এদিক থেকে হিট দেওয়া হচ্ছে, তারপরে এটাকে আবার কুল করা হচ্ছে, তারপরে এটাকে আবার আনলোড করা হচ্ছে। তো ফার্স্টে লোড ক্লিন, 2 নম্বর হচ্ছে ক্যালসাইন, দ্যাট মিন্স হিট ইজ গিভেন, দেন কুল, এটাকে আবার কুলিং করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, যখন ওয়ান্স ইট ইজ কোল্ড দেন আনলোড ক্লিন থেকে বের করা হচ্ছে, আবার নতুন করে আবার ক্লিনটা লোড করা হচ্ছে। তো এইটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লিন। ইন্টারমিডিয়েট দ্যাট মিন্স থেমে থেমে যে প্রসেসটা, একবার লোডিং গরম করা হচ্ছে, বার্ন করা হচ্ছে, আবার এটা ঠান্ডা করা হচ্ছে, এটা আনলোড করে আবার নতুন একটা সাইকেল শুরু করা হচ্ছে। দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ intermittent, that's why it is called intermittent clean. এর কন্টিনিউয়াস ক্লিন হচ্ছে একদিক থেকে কন্টিনিউয়াসলি লোডিং হতে থাকবে আর একদিক থেকে আনলোডিং হচ্ছে। তো এই যে এখানে ক্রাস্ট লাইমস্টোন এখানে বিভিন্ন স্টেজে বিভিন্ন চেম্বারে লোড করা হচ্ছে, এক চেম্বার থেকে আরেক চেম্বারে আসছে, আর দুইটা সাইড থেকে হিট দেওয়া হচ্ছে। এটা যখন নিচের দিকে নেমে আসে, এদিক থেকে অ্যাটমসফেরিক এয়ার যাচ্ছে, তো ফাইনালি এটা ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ লিবারেটেড ইন দ্য অ্যাটমসফিয়ার। আমরা এদিক থেকে X প্লাস কুইক লাইন পাচ্ছি। রোটারি ক্লিনটা হচ্ছে যে এদিক থেকে ফিড ইন, এদিক থেকে চেম্বার লোড করা হচ্ছে, এদিক থেকে বার্নিং পাইপ অর গ্যাস অর বার্নার অর ফ্লেম ফায়ার এটা দেওয়া হচ্ছে। ইট লুকস লাইক দিস এদিক থেকে। তো এটাকে আস্তে আস্তে এদিক থেকে লোড করা হয় এবং এটা রোটেট করা হয়। বা দ্য প্রসেস অফ রোটেটিং, এখানে যে সে ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন যেটা আসছিল সেটা আস্তে 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 এদিকে এগোতে থাকে, এবং এখানে যখন আসে তখন এটা এই হিটের মাধ্যমে ইট ইজ বার্ন এবং ফাইনালি ইট ইজ কনভার্টেড টু ক্যালসিয়াম অক্সাইড এন্ড ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায়, আমরা কুইক লাইনটা পেয়ে যাই। তো এটা হচ্ছে রোটারি ক্লিন। নাও রিঅ্যাক্টর ক্লিন হচ্ছে বিভিন্ন ধরনের চেম্বার গুলো থাকে একটা জিগজ্যাগ ম্যানারে। এখান থেকে এটা লোড করা হচ্ছে, এটা হট প্রেসারাইজড এয়ার এখানে পাস করা হয়, দিস দ্য গ্রাউন্ড লাইমস্টোন, এখান থেকে পড়ে, তারপরে আস্তে 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 এটা এখানে যায়, এখান থেকে তখন হিট দেওয়া হয় এবং নিচের দিকে আবার এটা কুলিং, উপরের দিকে হট থাকে, আস্তে আস্তে এটা নিচে যখন পড়ে নিচে দিকে কুলিং কম্পার্টমেন্ট, এখানে কুলিং কম্পার্টমেন্টে এসে এটা যখন কুল হয়ে যায় তখন এটাকে ওপেন করে এখান থেকে আনলোড করা হয়। তো দ্যাটস অল অ্যাবাউট ফার্স্ট টপিক অফ লাইম। আমাদের লাইমের আরেকটা পার্ট আছে, আমরা নেক্সট ক্লাসে এটা কভার করব। এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি আপ টু দিস। আর সিআর তুমি দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা মানে যদি কেউ অ্যাবসেন্ট থাকে আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? আমি আর এখন রোল কল করছি না। If you have any query, কারো কোনো কোয়ারি আছে এ পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে, so thank you very much. You can take a break and be prepare for your next class. Thank you.